সালে 30শে সেপ্টেম্বর সর্বপ্রথম ডক্টর ইউনূসের পুলিশি বাহিনীর দ্বারা আমরা নগ্ন হামলার শিকার হয়েছিলাম। সেখানে আমাদের উপর পুলিশে গ্যাস টিয়ার সেল নিক্ষেপ করে এবং আমাদের শত শত শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করে তারা। এখানে মিনিমাম কম করে হলো 100+ শিক্ষার্থী আহত হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি ছিল। সরকার আসলে ইউনূস সরকার দেখতে ফেরেশতার মতো হলেও এই ইউনূস সরকার একটা ফ্যাসিস্ট। বাংলাদেশে মনে হয় আমার এই জন্মের বয়সে, আমার এই ক্ষুদ্র বয়সে আমরা ইউনূসের মতন একজন ফ্যাসিস্ট আর কখনো দেখতে পাইনি। ইউনূস সরকারের এই যে আমাদের তথাকথিত কিছু উপদেষ্টা ছিল, নাহিদ, আসিফ, তারপরে কিছু ছাত্র সমন্বয়ক ছিল, হাসনাত, সার্জিস, তারাই আমাদের বিরোধিতা করেছে। এই সরকারকে বিভিন্ন কুপরামর্শ দিয়ে আমাদের যে যৌক্তিক দাবিটি, সেই দাবিটি বাস্তবায়নে তারাই বাধাগ্রস্ত করেছে। যৌক্তিক দাবিটি তারা তো যেই যখন ক্ষমতা পায় সেই তখন স্বৈরাচার হয়ে ওঠে। তখন তাদের হাতে ক্ষমতা ছিল, তারা তখন আরেক স্বৈরাচারের রূপদান করেছিল। আমাদের দাবি হচ্ছে বর্তমান সরকার 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার 1991 সালে চাকরিতে আবেদনের বয়সসীমা 27 থেকে বাড়িয়ে 30 করেছিল। 2026 সালে আমাদের বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। আমি তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আমাদের এই যৌক্তিক দাবিটি বাস্তবায়ন করবে। চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে 35, অস্থায়ীভাবে 37। 1991 সালে যেভাবে চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আমরা সেই দৃষ্টান্ত স্থাপন 2026 সালেও দেখতে চাই ছাত্র জনতা।